শুধু গৌরী ভক্ত মণ্ডলী এবং আমার পরম শ্রদ্ধা ভক্তিভক্তি মায়েরা সর্বজ্ঞ জানাই এই অভক্তের ভক্তিপূর্ণ প্রণাম। আমি অধম অক্ষর ভাববিহীন ভাষাবিহীন ভক্তি শ্রদ্ধাবিহীন আমি এক অধম এসেছি আপনাদের কাছে আপনাদের সম্মুখে, কেননা একটু হরি কথা মধুময় ভাগবত কথা আস্বাদন করতে। তবে আমি জানি না কতটুকু গ্রহণযোগ্য হবে, তবে আমি আশা রাখবো আপনারা কৃপা করে আপনাদের চরণ ধরে আমার মস্তকে দেবেন। আপনাদের চরণ ধরিকে পাথর করে আজ এই ভক্ত প্রাঙ্গণে শুরু হোক গৌর কথা কৃষ্ণ কথা। কলিকাতায় প্রায় 65 বার উত্তর শ্রোধনী গঙ্গার তীরে প্রধান তীর্থ শ্রীরাম নবদ্বীপ আজ হতে 535 বছর পূর্বে সাম্যিক শাসনে অত্যাচারিত ও প্রপরিত জনগণে আত্মহাহাকার ঘনিয়ে এসেছিল এক হিন্দু জাতির জীবনে দুর্যোগ পূর্ণময় মুহূর্ত। সেকালে ইতিহাসে পর্যালোচনা করে জানা যাবে যে ভারতের প্রাণকেন্দ্র দিল্লি বাংলার মশলাত মুসলমান দেশের রাজা কতিপয় উগ্রপন্থী জবন রকত্ব নির্যাতনে সেই সময় কতগুলি ধর্মপ্রাণ নরনারী আকুল আহ্বানে 1407 শতাব্দে ফাল্গুন পূর্ণিমা তিথি মহেন্দ্র দেবের নক্ষত্রে পতিত পাবন গৌর হরি নদিয়ায় নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। প্রাণ গৌর আমার ভক্তগণকে সঙ্গে লোহে মধুর কৃষ্ণ রাম বলতে বলতে চলেছেন ওই সুরধ্বনির ওপার দিয়ে। সুরধ্বনি গঙ্গার তীরে গঙ্গার তীরে আমার গৌ ভগবান জগৎ জীবের জানাইলে মধুর হরিনা। সুরধ্বনির গঙ্গার তীরে গৌর ভগবান জগৎ জীবের জানাইলেন মধুর হরিনাম। সুরধ্বনি গঙ্গার তীরে গৌর ভগবান জগৎ জীবের জানাইলে মধুর হরিনাম। সুরধ্বনির গঙ্গার তীরে গৌর ভগবান জগৎ জীবের জানাইলেন মধুর হরিনাম। একবার তোরা বল রে 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 মধুর হরিনাম। অনায়াস মুক্তি পাবে পাবে পরিত্রাণ। অনায়াসে মুক্তি পাবি পাবি পরিত্রাণ। অনায়াস মুক্তি পাবে পাবে পরিত্রাণ। অনায়াসে মুক্তি পাবি পাবি পরিত্রাণ। ও হরি বল বল রে একবার হরি বল বল রে। ও হরি বল বল রে একবার হরি বল বল রে। তোদের জনে এনেছি না হরি বল বল রে। তোদের জনে এনেছি না হরি বল বল রে। প্রেমানন্দে বাহু তুলে হরি বল বল রে। থাকবে না আর দণ্ড আর হরি বল বল রে। মুছে যাবে কান্না আর হরি বল বল রে। আমার হে মানন্দে বাহু তুলে হরি বল বল রে। 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 হে মানন্দে বাহু তুলে হরি জয় বল বল রে। হরি বল বল রে। হরি বল বল রে। হরি বল বল রে। হরিনাম শুনুন আর নাই শুনুন, তবে জীবনের বেলা যায় সময় কার পাবেন না। ভগবান বলুন আল্লাহ বলুন আর গড বলুন, আমাদের পার্টির ঠিক
তার নাম করতে, কিন্তু আমরা সব বিপরীত করেছি। আজ এই সমগ্র দুনিয়া জুড়ে শুধু হিংসা হিংসা আর হিংসা। কে ঠেকাবে? মানুষ ভাই ভাইকে মারছে, সমাজ সমাজকে গলা টিপে ধরছে, দেশ দেশকে শেষ করে দিচ্ছে। কিন্তু আমরা কি চেয়েছিলাম? ভগবান বললেন হিন্দু, কে হিন্দু, মুসলমান, কে মুসলমান, খ্রিস্টান, কে খ্রিস্টান, সবার উপর মানুষ সত্য তাহার উপরে না। ঈশ্বর কি বলেছে তোমরা জগতে যাও, জাতি ভাগ করো, অপরকে শেষ করে নিজে শেষ হয়ে যাও? এদিকে জন্য কি আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি? দা তৈরি করছে কাজের জন্য, জীবনকে বলিদার জন্য নয়। দড়ি তৈরি করছে বাঁধার জন্য, জীবনকে মেরে গাছে ঝোলাবার জন্য নয়। ওরে, যে প্রাণ আমি তোদের দিয়েছি সেই প্রাণ তো সুন্দর করে রাখার জন্য, ধ্বংস করার জন্য নয়। করে অপদার্থের দল প্রাণ দিতে পারো না, অথচ নিহারা তো আগ্রহ কেন? এদিনের জন্য ভগবান অস্থির হয়ে উঠেছে। আর শত শত হিরণ্যকশিপু, হাজার হাজার রাবণ, লাখো লাখো কংসের দল, কোটি কোটি দুর্যোধনের দল জন্ম নিয়েছে এই পৃথিবীতে। কাকে ঠেকাবেন? তাই তো ভগবান কাঁদছেন, ওরে তোদের শুধু মান আছে, তোদের কোনো হুঁশ নেই, বিবেক নেই, মনুষ্যত্ব নেই। কবে তোরা শান্ত হবি? তোদের শেষ করতে আমি চাই না। তোদের কুকর্মের জন্য আমাকে আসতে হয়েছে এই ধরাধামে, আবার আমাকে আসতে হবে, কারণ ধর্মরাজ্য প্রতিষ্ঠা যে আমাকে করতেই হবে। তাই ওরে মানুষ, ধর্ম কর্ম মন্দিরে মন্দিরে কাঁসার ঘণ্টা শঙ্খ বাজবে, মসজিদে মসজিদে ফকির সায়ে বাজান দেবে, গির্জায় গির্জায় ফাদারের মুক্তির ধ্বনি ধ্বনিতে হবে। রাম প্রার্থনা করবেন, হে ভগবান কিছুই চাই না, এ জগৎ থেকে আমাকে মুক্তি দাও। রহিম বলবেন, হে খোদা মেহেরবান, শত পাপ মার্জনা করে এ দোজাখ থেকে বেহেশতের স্থান দাও। যিশু বলবেন, দোষ শর্টনাট কি, তুমি কা হত্যা করো না, মেয়ে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করো। মাই লর্ড প্লিজ মেক মি ফ্রি, মেক মি ফ্রি, মেক মি ফ্রি, আমায় মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও ভগবান। ও বাবা,
কবিরা লিখে গেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই সুন্দর পৃথিবী ছেড়ে মনে যেতে নাহি চাই। তা সত্যি মা, এই সুন্দর পৃথিবী ছেড়ে কিন্তু যেতে কারোর ইচ্ছা হয় না। ইচ্ছা হয় কেন গো? আর কি হিংসা করার জন্য, খুন করার জন্য? আর চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে। কিন্তু ছোট ছোট শিশুরা, যারা কিছুই বোঝে না, কিছুই জানে না, এমনকি কথা বলতে পারে না, তারা কি অপরাধ করেছিল, কোন অপরাধে অপরাধী, কেন তারা মৃত্যুবরণ করছে? আজ এই সমগ্র দুনিয়া জুড়ে জঘন্য কাজের জন্য মানুষ দিবারাত্রে যন্ত্রণায় ছটফট করছে, আর তারা আকুল কণ্ঠে ডাকছে, হে ভগবান, তোমার এই পৃথিবীতে এত অত্যাচার, এত অনাচার, আর কত শৈব ঠাকুর, তুমি এসো, তুমি এসে আমাদের রক্ষা করো, আর যে আমরা সহ্য করতে পারছি না। ভগবান আমার কাঁদছে, বলছেন, ওরে আমার প্রিয় ভক্তগণ, তোদের কান্না সর্বদাই যে আমার কানে ভেসে আসে, কিন্তু এখন তো আমি যেতে পারবো না, এখন তো আমার সময় আসেনি। সময় না হলে আমি কেমন করে যাব? আমি যেমন পুত্ররূপে ধরাধামে জন্মেছি, আবার আমি পুত্ররূপেই ধরাধামে জন্মাবো। তাই ওরে মানুষ, যুগে যুগে এসেছেন ধরা, রাখিতে ভক্তের ও মা, ও বাবা, পুত্র হলে যুগে যুগে তিনি এসেছে ধরা, রাখিতে ভক্তের পুত্র হলে ভগবান। যুগে যুগে এসেছেন ধরা, রাখিতে ভক্তের পুত্র হলে ভগবান। যুগে যুগে তিনি এসেছে ধরা, রাখিতে ভক্তের পুত্র হলেন ভগবান। যুগে যুগে তিনি ভক্তি জুড়ে বাধা ভগবান, ভক্তি জুড়ে বাধা ভগবান। ভক্তি জুড়ে বাধা ভগবান, ভক্তি জুড়ে বাধা ভগবান। পুত্র হলেন ভগবান, পুত্র হলেন ভগবান, পুত্র হলেন ভগবান। যুগে যুগে তিনি এসেছে ধরা, রাখিতে ভক্তের পুত্র হলেন ভগবান। যুগে যুগে তিনি ও মা, ও বাবা, এই কলিযুগের মানুষ এত বেড়ে গেছে যে ভালো করা খুবই কঠিন। ভালো কথা কেউ শুনবে না। 100 জনের মধ্যে 90 জন অসৎ আর 10 জন সৎ।
ভালো কথা কেউ শুনবেন? হ্যাঁ গো মা, রাস্তাঘাটে বলে শুনে, বলে ভগবান, কে আবার ভগবান? ভগবান বলে কেউ আছে নাকি? আমরা কাজ করছি, খাচ্ছি। আমরা যদি বসে থাকি ভগবান আমাদের খেতে দেবে? আমরা যদি বসে থাকি ভগবান আমাদের খেতে দেবে? কিন্তু ছোট ছোট শিশুরা যখন প্রথম জন্মালো তারা কি কাজ করে খাচ্ছে নাকি খাবার সঙ্গে করে নিয়ে এসেছে? জন্মবার পূর্বে মুহূর্তে ওই ঈশ্বর মাতৃস্থানে দুধ পাঠিয়ে এটা গল্প বলিস। এক পথি তার তো খুব ক্ষুধা পেয়েছে, তাই কিছু চাল ডাল আলু মাধুকরি মানে ভিক্ষা করে নিয়ে এসেছে। তাহলে বটে বৃক্ষের তলায় শিউড়ি মানে উনান খুলে ওই হাঁড়ির মধ্যে জল দিয়ে চাল ডাল আলু দিয়ে আর নিচে বোমা জ্বালানি দিয়ে জাল দিচ্ছে। তাই একটু পরে যা হয়, গরম আগুন পেয়ে ওই হাঁড়ির মধ্যে সবাই নাচানাচি আরম্ভ করে। ওই হাঁড়ির মধ্যে সবাই নাচানাচি আরম্ভ করে। তা চাল বলছে, দেখো ডাল আলু আমি কেমন নাচছি। ডাল বলেন থামতো, দেখো আমি কেমন নাচছি। আলু আর থাকতে পারে না, মানে বক 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 করে যাচ্ছে। আর দেখো আমি কেমন নাচছি। নিজে আগুন ছিল বলে মা খুব ভালো হচ্ছে তো, হাঁড়ি কে ভালো নাচতে পারে? ও বলে আমি ভালো নাচতে পারি, সে বলে আমি ভালো নাচতে পারি। ঠিক আছে, তোমাদের নাচুন এক্ষুনি বন্ধ করে দিই। তা আগুনটা কি হলো জানো মা? একেবারে টুক করে নেমে গেছে। ব্যাস ওই হাঁড়ির মধ্যে নাচা নাচনি বন্ধ হয়ে গেছে। ওই হাঁড়ির মধ্যে নাচা নাচনি বন্ধ হয়ে গেছে। তা মাগো, ও বাবা, ওই ঈশ্বর হলেন আগুন, তিনি নাচাচ্ছেন, আমরা কিন্তু বাবা হরদম নেচে যাচ্ছি। হ্যাঁ গো মা, আমরা হরদম নেচে যাচ্ছি। ও তিনিও বললো, আমরাও কি গো গৌর হরি বল, আমরাও। তা শুনো আমরা সবাই মিলে বলি। বলে কি? বলে শোনো শোনো, নামি দাও জ্ঞানের বোঝা সইতে নারী বোঝার ভার। 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 সকলঙ্গ হাঁপিয়ে ওঠে, সকলঙ্গ হাঁপিয়ে ওঠে, সকলঙ্গ হাঁপিয়ে ওঠে, সকলঙ্গ হাঁপিয়ে ওঠে, নয়ন দেখি অন্ধকার, সকলঙ্গ হাঁপিয়ে ওঠে, নয়ন দেখি অন্ধকার। নামি দাও জ্ঞানের বোঝা সইতে নারী বোঝার ভার। নামি দাও জ্ঞানের বোঝা সইতে নারী বোঝার ভার। নামি দাও জ্ঞানের বোঝা সইতে নারী বোঝার ভার। সেই যে শিরে মোহন জোড়া, সেই যে হাতে মোহন বাসি, সেই যে শিরে মোহন জোড়া, সেই যে হাতে মোহন বাসি, সেই যে শিরে মোহন জোড়া, সেই যে হাতে মোহন বাসি, সেই যে শিরে মোহন জোড়া, সেই যে হাতে মোহন বাসি। সেই মূর্তি দেখবো বলে, সেই মূর্তি দেখবো বলে, সেই মূর্তি দেখবো আমি বলে, সেই মূর্তি দেখবো বলে, পরাণ আমার অভিলাষী, সেই মূর্তি দেখবো বলে পরাণ আমার অভিলাষী। নামি দাও জ্ঞানের বোঝা সইতে নারী বোঝার ভার। নামি দাও জ্ঞানের বোঝা সইতে নারী বোঝার ভার। নামি দাও জ্ঞানের বোঝা সইতে নারী বোঝার ভার। পাকা হয়ে দাঁড়াও সে, পাকা হয়ে দাঁড়াও স্যার, পাকা হয়ে দাঁড়াও সে, পাকা হয়ে দাঁড়াও সে, পাকা হয়ে দাঁড়াও সে, আশা করি করি রোদুয়া, এসে আমার হৃদয় মানে, এসো আমার হৃদয় মানে, এসে আমার হৃদয় মানে, এসো আমার হৃদয় মানে, বেদবেদান্তের কাজটি আমার, এসো আমার হৃদয় মানে, বেদ বেদান্তের কাজটি আমার। নামি দাও জ্ঞানের বোঝা সইতে নারী বোঝার ভার। 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 আমরা কিন্তু সব কিছু ভুলে যাই, কিন্তু তিনি তো ভুলবেন না, তার হাত থেকে তো রেহাই পাওয়া যাবে না। ভগবান বললেন, ওরে তোদের তোরাই শেষ করে দিচ্ছিস, আমি তো যা কিছু দিয়েছি আমার সব থাকবে, তোদের পুরস্কার তোরা ঠিকই পাবি, তোদের জন্য রয়েছে শেষ পর্যন্ত জ্বলন্ত চিতা মাটির কবর আর হাহাকার। হ্যাঁ, এটাই তোদের পাওনা। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগ। তা সত্য যুগে আয়ু ছিল কত না 17,28,000 বছর। অবতার রূপে ছিলেন চার রূপ, মৎস্য, বরাহ, কুর্ম ও নৃসিংহ রূপে। তার মধ্যে নৃসিংহ ধারণ করে হিরণ্যকশিপুর এক নামক দৈত্যকে বধ করে পৃথিবীর ভার মুক্ত করেছেন ভক্ত কন্যা। এইবার এলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে আয়ু ছিল কত না 12,96,000 বছর।
অবতার রূপে এসেছিলেন তিন রূপে, বামন, পরশুরাম আর শ্রীরামচন্দ্র। বামন বলিরাজকে ছলনা করেছিলেন, পরশুরাম নিক্ষত্রিয় করেছিলেন। এত ক্ষত্রিয় হত্যা করেছিলেন তাদের পৈতের ওজন হয়েছিল 72 মণ। আর শ্রীরামচন্দ্র রাবণ ও রাক্ষসকে নিধন করেছিলেন। এইবার এলো দাপর যুগ। এই দাপর যুগ ছিল কত না 8,64,000। অবতার রূপে ছিলেন দুই, বুদ্ধদেব আর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে দৈত্যাজ কংস এবং শিশুপালকে নিধন করেছিলেন। আর এইবার এলো মাগো কলিযুগ। হ্যাঁ গো বাবা, এইবার এলো কলিযুগ। এই কলিযুগ ছিল কত না 4,32,000। এই কলিযুগে যে ব্যক্তি সৎ প্রবঞ্চক তাকেই কিন্তু বেশি মানুষ ভক্তি শ্রদ্ধা করবে। এই কলিযুগ, এই কলিযুগে 48,000 বার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে। এই কলিযুগ। আর যুবকগণ তারা পিতা মাতার কথা শুনবে না। এই কলিযুগ অনাবৃষ্টি দেখা দেবে, শস্য ভালো জন্মাবে না, দাঙ্গা হাঙ্গামা ভূমিকম্প সবসময় লেগে থাকবে। এই কলিযুগ। তাই তো প্রাণগৌণ আমার নদিয়ায় নবদ্বীপে জন্মগ্রহণ করলে সবাইকে ডেকে ডেকে বলে দেবো, তোমরা হরি নাম বলো, হরি কথা বলো, হরি নাম ছাড়া আর গতি নাই। তাই তো প্রাণগৌণ আমার একা কীর্তন করতেন না, সবাইকে নিয়ে কীর্তন করতেন। শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ প্রভু সবাইকে নিয়ে প্রাণগৌণ আমার দ্বারে দ্বারে নাম বিলাতে, দ্বারে দ্বারে নাম বিলাতে। আর সবাইকে ডেকে ডেকে বলতেন, ওগো শোনো শোনো, শুধু হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মগ্ন হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মগ্ন হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। হরি নাম গীতি গাওরে দিনে দিনে, হরি নাম গীতি গৌরী তিথি, হরি নাম গীতি গাওরে দিনে দিনে, হরি নাম গীতি গৌরী তিথি, অন্য গীতি প্রভু গেও না। হরি নাম গীতি গৌরী তিথি, অন্য গীতি যেন গেও না। তার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। তার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। হরি 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 বল।